মাঘের কনকনে শীত উপেক্ষা করে মাঠের চারপাশে বিভিন্ন বয়সী দর্শকদের বাইসাইকেল চালিয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইত্যাদি খ্যাত নীলফামারীর সেই রবিউল ইসলাম। জয়পুরহাট শহরের রামদা উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি একে একে 10 থেকে 15টি খেলা ও জাদু পরিবেশন করেন। সার্কাসের মধ্যে ছিল রিং পার্সিং, তার কাটা, গলায় শক্তিশালী রড বাঁকানো, ঘাড় দিয়ে গলায় চাকু ঢোকানো, আগুন নিয়ে খেলা সহ গা শিউরে ওঠানো সব প্রদর্শনী। এছাড়াও জাদুর মধ্যে ছিল বিয়ারের বোতল ভ্যানিশ, কোকাকোলার একটি বোতল থেকে ফুল তৈরি সহ হরেক আইটেম। রবিউল ইসলামের সাহসী এমন সার্কাস ও জাদু প্রদর্শনীতে মাঠে গোল হয়ে থাকা দর্শকরা দিয়েছেন বাহবা। ম্যাজিক শোটা ছিল, এটা সত্যি অসাধারণ। আমরা প্রথমবার এটা অনেক ভালো উপভোগ করছি। অনেকগুলো খেলা দেখলাম, খুব ভালো লেগেছে। আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী সার্কাস খেলা যেন এটা টিকে থাকে। আমাদের এই জাদু খেলা, তারপরে হাতি ঘোড়া, এগুলা দেখে আমরা খুব মজা পেয়েছি। নীলফামারীর জলঢাকা উপজেলার প্রত্যন্ত অঞ্চল বগুলাগাড়ি গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম মাত্র 8 বছর বয়স থেকে এসব খেলা রপ্ত করেন। এর মাঝে 3 বার ভারতের বিভিন্ন প্রদেশে গিয়ে সার্কাস খেলা ও জাদু প্রদর্শনেরও অভিজ্ঞতা রয়েছে তার। এরই ধারাবাহিকতায় 2007 সালের নভেম্বর মাসে হানিফ সংকেত তার ইত্যাদিতে চুল দিয়ে 5 টনের একটি ট্রাক টেনে নেওয়ার ভিডিও চিত্র প্রচার করলে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পায় রবিউল। স্ত্রী সন্তান, বৃদ্ধ মা, ভাই বোন সহ 10 জনের সংসারে অনেকটা টানাপোড়েনের মধ্যে চললেও একদিন মাথার চুল হেলিকপ্টারে লাগিয়ে 2 হাতে বাংলাদেশের পতাকা নিয়ে ঝুলন্ত অবস্থায় বিভিন্ন শহর ঘুরতে চান এই সার্কাস ও জাদু শিল্পী। বিভিন্ন রাষ্ট্রে খেলাগুলো দেখাই, ইত্যাদি অনুষ্ঠানে মাথার চুল দিয়ে আমি 5 টনের একটি ট্রাক মাথার চুল দিয়ে টেনে নিয়ে গেছিলাম। আমার নাম দিয়ে গণপ্রচার চালিয়ে খেলাধুলো দেখায়, তারাই নাকি ইত্যাদি রবিউল ইসলাম। বাংলাদেশের জনসাধারণ আজকে ভালো করে চিন করে নেন, আমি সেই ইত্যাদি রবিউল ইসলাম মাথার চুল দিয়ে ট্রাক গাড়ি টেনেছিলাম। রোববার দুপুরে সার্কাস প্রদর্শনের আগে ওয়ালটন ডাবল মিলিয়ন অফার ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন আয়োজকরা। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে এবং হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। আয়োজকরা বলছেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদনগুলো নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী আয়োজন। আজকে আমরা এখানে যেই প্রোগ্রামগুলো করেছি তার একমাত্র উদ্দেশ্য হলো গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আজ আমরা ওয়ালটনের মাধ্যমে সেই ঐতিহ্যগুলোকে আবার ফিরিয়ে তুলতে চাচ্ছি। আমাদের ওয়ালটনের একটাই বর্তমানে প্রতিবদ্ধ যে নিজে খুশি থাকুন এবং অন্যকে খুশি রাখুন। এই আয়োজনে জয়পুরহাট সহ পার্শ্ববর্তী 11টি ওয়ালটন প্লাজার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।